যখন একদিকে নিরপরাধ শিশুদের কান্না, অন্যদিকে ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মানবতা, তখন আর চুপ থাকা যায় না। গাজার মাটিতে যখন প্রতিদিন রক্ত ঝরে, তখন বাংলাদেশের মানুষও বসে থাকতে পারে না। সেই অনুভূতি থেকেই ঢাকার হৃদয়ে জেগে উঠেছিল এক অন্যরকম প্রতিবাদ, মার্চ ফর গাজা। 12 এপ্রিল 2025 শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছিল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের এক বিশাল মঞ্চে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার মানুষ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট বড় মিছিল নিয়ে মানুষ জমায়েত হতে থাকেন উদ্যানে। বিকাল 3টার দিকে মূল কর্মসূচি শুরু হয়, যেখানে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে সংহতি জানান। এই কর্মসূচিতে সব ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের মানুষ একত্রিত হন, যা ছিল এক অন্যরকম উদাহরণ। কর্মসূচিতে আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল এবং ইসরায়েলি পণ্যের বয়কটের আহ্বান জানানো হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। এই ঐতিহাসিক মার্চ ফর গাজা কর্মসূচি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে, যা বাংলাদেশের জনগণের মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক সংহতির প্রতিফলন। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিতে লাইক করে দিন।